কুসুম কলি এই জায়গাটার নাম কি? এটা ভিউ পয়েন্ট নেই, সাইড সিন কিছু একটা। ওই এবার আমারটা আলাদা সিটং ভিউ পয়েন্ট। ওই তো অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। হ্যাঁ ক্লিয়ার না। গাড়িটা ডান দিকে মুভ করুন। ও এইটা এইটা ভাববো তোল, দারুণ লাগছে। অনেকটা রেঞ্জ দেখা যাচ্ছে। পুরো মেঘে ঢেকে গেছে, কালো মেঘে নিচটা। সামনে তো তোল। হ্যাঁ, নিচটা কালো মেঘে ঢোকা। এইটা একদম পরিষ্কার দেখছো এই জায়গা। এখান থেকে চা বাগান শুরু হলো, টি গার্ডেন। আমাদের হোমস্টে পুরো টি গার্ডেনের মধ্যে। ছবি তোল বাবা ভিডিও। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার। এই ব্যাগগুলো নিয়ে পরে তোল। ওপরে যাও, ওপরে থেকে দাও। এই নে। দেখে চলো নিচে। আগে আসো, পারবা তো? মাকে বললাম সামনে হাঁটতে, পড়লে আমাদের গায়ে পড়বে, বাঁচিয়ে নিতাম। ট্রেকিং, একটা লাঠি নিয়ে আসলে ভালো হতো। ট্রেকিং করার এক্সপিরিয়েন্স হয়ে গেল। এই খাদে খাদে পা দাও, পড়বে না তাহলে। চলে গেছে। আসো, লাস্টে আসবা না। দাঁড়াও বাবা, হেই মজা আসছে। মা আসছে, মার ভিডিওটা তো তুলেছি। হ্যালো বলে হ্যালো। চলো, দাদা ভাই কই? মার পেছনে। হাঁপিয়ে গেছো? হাঁপিয়ে গেছো? নিঃশ্বাস নিতে পারছি না। একটু হাত এখানে চা বাগান, এখানে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে ভিউ। হ্যাঁ অন্ধকারে দাঁড়িয়েছে এইখানটায় বেটা, এখানে আলোতে ছবি ভালো হবে। হ্যাঁ, সব তুলছি। নিচে নিচে। ও তোমার? উপর থেকে সামনে একটা বৌদ্ধ মন্দির মনে হয় এটা। দুই দিকে চা বাগান, সামনে কাঞ্চনজঙ্ঘা। মারা কোথায়? একবার রাস্তা নিচে নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে। পুরো মাউন্টেন ট্রেকিং এর মতন, কিন্তু রুমের থেকে ভিউটা খুব সুন্দর হবে। কোথায় সুইমিং পুল হবে? ও, এটা আমাদের হোমস্টে। সামনে থেকে ঠিক আছে, এই ভিউ। আগে আগে আসো আসো, তারপরে তুলবা। এখানে দোলনাও আছে, দোলনা চড়তে পারবো। আমি বসবো। কি আর কিছু হবে না। লাস্টের বলেছি, এই লাস্টের তো দাবি তো আবার। ওই না না, ওটাই বানিয়ে দিয়েছে। তো আমরা
অনেক ট্রেকিং করে আসলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেটা খুব সুন্দর জায়গায়, ভিউ পয়েন্ট একদম খুব সুন্দর, চারিদিকে চা বাগান, সামনে কাঞ্চনজঙ্ঘা, খুবই সুন্দর জায়গায় হোমস্টেটা। হোমস্টেটার নাম হচ্ছে শিবালিক হোমস্টে মনে হয়। আমরা এখন রুমে ঢুকছি। এই ব্যাগগুলো নিয়ে এটাই আমাদের এক্সট্রা খাট দেবে না একটা? ওই তো দুটো খাট। 5 জনের হবে? ও না, ওকে ওই ঘরে দিয়ে দেবো। কাকে? ইয়ার মামা এই পাশের রুমটা থাকবে। এটা আমাদের রুম। কাঞ্চনজঙ্ঘা দেখ ভাই, খাটের থেকে শুয়েছে। মারে ফোন করেছিলিস? ধরে রাখ। হ্যাঁ, ওই ধরেনি, মামা করেছিল। ওহ, রুম থেকে বসে বসে কাঞ্চনজঙ্ঘা। বাবা এই ফটোটা নেই। বলো, সেই বাচ্চার ছবি মনে আছে? হ্যাঁ, তো আজকে আমরা কোথাও সাইট সিন করতে যাব না, আজকে আমরা হোমস্টেতেই থাকবো। আর কালকে থেকে সাইট সিন করতে যাব। আর আমি এখন এখানে বসে বসে দোলনা চড়ছি। সামনে কাঞ্চনজঙ্ঘা, নিচে চা বাগান। এটা আমাদের রুম, তার পাশেও একটা রুম, দুটো রুম। এদিকে আরো রুম আছে। এই জায়গাটা অফবিট প্লেস, এখানে খুব মানে ঘিঞ্জি নেই, খুব পুরো আশেপাশে পুরো ফাঁকা। হেভি গরম লাগছে রান্নাঘরটা রে। হ্যাঁ, এত না, এত না। এটা ডাল। গোবিন্দ ভোগ নাই, চাল। হ্যাঁ, নুনিয়া। নুনিয়া। কি যেন বলে? চুলাই পানি। চুলাই পাঞ্জি চাল সব ব্লগ করার জন্য। যা ঢেকে উঠালি তুই। যদি ভালো না হয় ব্লগ, ওই ঢেকে উঠবে। ডিম কারি, সবজি দাও, এই লেবু দিও। কাঁচা পেঁয়াজ দিয়ে। এটা একটা মাউন্টেনের কুকুর, কামড় দেয় না, ভালো। আমরা এখন লাঞ্চ করে আসলাম, এ আমাদের তখন থেকে ফলো করে যাচ্ছে, খেতে দিয়েছে বাবা ওই জন্য। এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এখন 3টে মতন বাজে, খুব ঠান্ডা এখানে। দাদাভাইকে বলো, আমি তুলে দিতে পারবো না। আমরা এখন পেছনে যাচ্ছি শিলিগুড়ি শহরের ভিউ দেখতে, আমাদের হোমস্টের পেছনেই। এই আমাদের তখন থেকে ফলো করে যাচ্ছে, পুরো চারিদিকে জঙ্গল। এখানে মুরগির ফার্ম আছে। এটা টার্কি। টার্কি। টার্কি টার্কি দেশি মুরগি এখানে মা? হ্যাঁ, ওই পাশে। এখানে দেশি মুরগি আছে আর টার্কি, এই 3টে। কি বড় বড়, কালোটা সব থেকে বড়। সেলফি তোলার জন্য মুখ বাড়াচ্ছে। চল, হাই। ওরম করিস না। পাশ দিয়ে চলে আয়। হ্যাঁ, এখানে ভল্লুক থাকতেই পারে, চিতা ভল্লুক। লেপার্ড থাকবে না, ভল্লুক থাকবে। মাটির দিকে তাকিয়ে আছিস। হ্যাঁ, মাটিতেই থাকবে, আমার ক্যামেরার দিকে চোখ নেই। বিশাল খাড়া। ওই দেখ চাঁদ, ওটা চাঁদ নেই, সূর্য। এখানে বলছে লেপার্ড আর ভাল্লুক আছে এই জঙ্গলে। আমার বাবা ওই জন্য চাকু টাইপের কি একটা নিয়ে এসছে। তোমাদের কি অস্ত্র আছে? আমাদের কোনো অস্ত্র নেই। আমাদের তো কোনো অস্ত্রই নাই। আমার তুই ব্লগ হাতে কোনো ত্রিশূল ফিশূল কিচ্ছু নাই। কি নেই, কি নেই। আমি তো ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানকে কখনো অ্যাটাক করে না।
এখান থেকে রাত্রিবেলা আলো জ্বললে বা কুয়াশা না থাকলে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাবে। আরে ও কিছু করবে না। আরে না, এদিক তো দেখ একবার। পুরো শিলিগুড়ি শহরটা দেখা যায় এখানে। ওই দেখ, না, সমস্যা কমে গেছে। কুয়াশা কমে গেলে সকালের দিকে আমরা ছিলাম ওই পাহাড়ে, এই পাহাড় থেকে এই পাহাড়ে আসলাম। হ্যাঁ নিচে পুরো খাদ। হাত এটা আমাদের দোল, সবাই মিলে সেলফি একটা। বাবু আর সামনে চলে আয়, বন্ধুদের সাথে। হ্যালো বলো মা, হ্যালো আমার, হ্যালো বলো মা। হাই গাইস। তুমি কোথায় এসছো? আমি এই শিটং এ এসেছি। বেড়াতে? আপনি কোথায় এসেছেন স্যার? আমি গাইড হিসেবে এসেছি। হ্যাঁ আমাকে পেছনে রেখে চলে যাও। আমি গাইড হিসাবে এসেছি, হ্যাঁ? ফ্যামিলি নিয়ে এসেছি গাইড হিসাবে। আচ্ছা এর আগে দুবার এসে গেছি অলরেডি। ওই দেখো দুবার এসেছে। আমিও দেখাবো। মাই মোস্ট ফেভারিট প্লেস কোথায় যাবো বলো, কোন দিকে যাবো এবার? টু ভিউ কাঞ্চনজঙ্ঘা। ভালো লাগছে। এই রোদ উঠলে কুয়াশাটা একটু কমলে দেখবা পুরো ফাইনাল দেখা যাবে। না না কুয়াশা, রোদ কড়া পাকের উঠলে মেঘটা সরে গেলে পুরো দেখতে পাবে। এগুলো মেঘ তাই না? সে যেন আমার পাশে আজও বসে আছে, চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে, চলে গেছে দিন তবু আলো কুয়াশায় পুরো রয়ে ভেজা। গেছে, সে যেন আমার পাশে মাংস খেয়েছো? আজও বসে আছে। না খাইনি। হ্যাঁ বাবা গান করছিল, বাবার মামা। কুকুরটার নাম আমার মামা দিয়েছে গোকুল, এই যে এর নাম গোকুল। এদিকে দাও। নে, 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 আমারটা দিয়ে চল না। কটেজ ফটেজ, চা বাগান। আমারটা দিয়ে চল না। এটা আমাদের হোমস্টে, এটা সামনের ভিউ। এখানে লাইট লাগানো বলে অত পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক লাইট দেখা যাচ্ছে সামনে পাহাড়ে ছোট ছোট। সব পাহাড়গুলো ছোট্ট ছোট্ট আলোয় ভরা।